শুভ সময় প্রিয় শ্রোতামণ্ডলী, আপনারা শুনছেন মহিউদ্দিন মোহাম্মদ রচিত মূর্তি ভাঙা প্রকল্প গ্রন্থের প্রথম অংশ, কর্ণফুলীর গান ১। মানুষের মুক্তি নিয়ে আমি উদ্বিগ্ন নই। আমি চেয়েছি মানসিকতার মুক্তি ঘটাতে। বদ্ধ মানসিকতাই মানুষকে শৃঙ্খলিত রাখে। মানুষ যেন তার বুদ্ধিকে আড়ষ্ট না করে, হুজুগের চেয়ে বিবেচনা বোধকে যেন সে বেশি প্রাধান্য দেয়, এমনটি সর্বদা চেয়েছি। আমাদের শরীরের ডানা না থাকলেও মনের ডানা আছে। তরুণদের মনের পাখনা যেন সহজে বিকশিত হয়, বার্ধক্যের ছোবল যেন তারুণ্যকে গ্রাস না করে ফেলে, এ লক্ষ্যে কাজ করেছি। প্রতিষ্ঠান, ব্যক্তি ও মতবাদের অন্ধ অনুসরণ নিরুৎসাহিত করেছি। মানুষ ইনফলেবল নয়, তার ত্রুটি বিচ্যুতি আছে। আমাদের যে শারীরিক গঠন তা মহাবিশ্বকে নির্ভুলভাবে জানার জন্য উপযুক্ত নয়। কোনো বিষয়ই সম্পূর্ণ জ্ঞান অর্জনের সুযোগ আমাদের নেই। মানুষের সেন্সেশন ও পারসেপশন খুব একটা নির্ভরযোগ্য নয়। এ কারণে কোনো ব্যাপারে শতভাগ নিশ্চিত হয়ে যাওয়াকে কখনো সমর্থন করি না। সংস্কৃতি, ধর্ম, প্রথা, রাজনীতি, বিজ্ঞান কোনো কিছুতেই মানুষের অনড় ও ডগম্যাটিক অবস্থানকে উৎসাহিত করিনি। অনড় থাকে পাহাড়, পর্বত ও ভবন, মানুষ নয়। মানুষ সচল। যে মানুষ কোনো বিষয়ে স্থির সিদ্ধান্তে পৌঁছে গেছেন, তিনি বিকল গাড়ি মাত্র। ইট পাথরের সাথে তার বিশেষ পার্থক্য নেই। ২. প্রকৃতিতে ডোয়ার্ফিজম ও জাইগান্টিজম নামে দুটি ঘটনা ঘটে। ঘটনাগুলো এখানে একটু ব্যাখ্যা করছি। বড় প্রাণীরা যেমন হাতি, বাঘ, সিংহ, এরা যখন কোনো ছোট ও বিচ্ছিন্ন দ্বীপে বসবাস শুরু করে, তখন বংশ পরম্পরায় এদের আকার ছোট হতে থাকে। তাদের শরীর, মগজ সবই ধীরে ধীরে খর্বকার হয়, কারণ বড় শরীর ধারণের জন্য যে পরিমাণ খাদ্য দরকার তা ছোট দ্বীপ বা এলাকায় পাওয়া যায় না। ফলে টিকে থাকার তাগিদে প্রজন্ম থেকে প্রজন্মে প্রাণীগুলোর আকার খর্ব হয়ে আসে, যেন কম খাবারে বেশি দিন বাঁচা যায়। বড় অতিকায় প্রাণী তখন পরিণত হয় বেটে জন্তুতে। অন্যদিকে ছোট প্রাণীরা যেমন ইঁদুর, ছুঁচো, টিকটিকি এগুলো ওই পরিবেশে বংশ পরম্পরায় বড় হতে থাকে, কারণ ছোট দ্বীপে বড় প্রাণীর খাবার কম থাকলেও ছোট প্রাণীর খাবার থাকে অঢেল। প্রিডেটর বা শিকারী প্রাণীর ভয়ও সেখানে কম। ফলে ছোট প্রাণীগুলো নির্ভয়ে প্রয়োজনীয় খাদ্য গ্রহণ করতে পারে। এতে প্রজন্ম থেকে প্রজন্মে ছোট প্রাণী পরিণত হয় বড় প্রাণীতে। উদাহরণ হিসেবে মাদাগাস্কার, সার্ডিনিয়া ও মরিশাসের কথা বলা যায়। ওখানে ইঁদুর, টিকটিকি, কোমোডো এসব প্রাণী দানবাকৃতির, কিন্তু হাতি, ছাগল, জলহস্তী এগুলো খর্বাকৃতির। এই যে কোনো এলাকায় রসদের অভাবে বড় প্রাণীর ছোট হয়ে যাওয়া, এটি হল ডোয়ার্ফিজম। আর রসদের প্রাচুর্যে ছোট প্রাণীর বড় হয়ে যাওয়া, এটি হল জাইগান্টিজম। আমি ভেবে দেখেছি, ইভোলিউশনারি বায়োলজির এ চমৎকার ধারণাটি সংস্কৃতি, দর্শন, সাহিত্য, শিল্পকলা এগুলোতেও প্রয়োগ করা যায়। গভীর চোখে তাকালে দেখতে পাই জাইগান্টিজম ও ডোয়ার্ফিজম প্রাণীজগতের মতো সমাজেও প্রতিদিন ঘটে চলছে। কোনো এলাকায় মহৎ সাহিত্য, মহৎ দর্শন, মহৎ শিল্পকলা, মহৎ বৈজ্ঞানিক চিন্তা, উঁচু রাজনৈতিক ভাবনা এগুলোর গ্রাহক যদি কমে যায় বা অ্যাপ্রিসিয়েশন উধাও হয়ে যায়, তাহলে ওই এলাকায় প্রতিভাভাবন মহৎ মানুষের সংখ্যা ধীরে ধীরে প্রজন্ম থেকে প্রজন্মে কমতে থাকে। ফলে যা কিছু উঁচু ও মহৎ, তার আকার ও প্রভাব আস্তে আস্তে বেটে ও খর্বকায় হতে শুরু করে। অর্থাৎ হাই আর্ট ও হাই কালচার পর্যবসিত হয় নিম্নমানের মেটো শিল্পকলা ও মেটো সংস্কৃতিতে। উঁচু সভ্যতা ক্ষয় হয়, রূপ ধারণ করে বামন সভ্যতার।
সংস্কৃতির রসদ ও খাদ্য মূলত সমাজের বাসিন্দারা, সমাজের কর্মকাণ্ডেই সংস্কৃতি বেঁচে থাকে। তাদের রুচির উপরই দর্শন, শিল্পকলা, সাহিত্য, বিজ্ঞান এগুলোর বিকাশ ও বিস্তার নির্ভর করে। উঁচু সাহিত্য, উঁচু দর্শন, উঁচু শিল্পকলার জন্য দায়ী মানুষের উঁচু রুচিবোধ। সমাজে মানুষের গড় রুচিবোধ নিচে নেমে গেলে হাই আর্ট ও হাই থট অ্যাপ্রিসিয়েট করার মতো মগজ মানুষের মাথা থেকে হারিয়ে গেলে সেখানে বিকাশ ঘটে বেটে সাহিত্য, বেটে দর্শন, বেটে বিজ্ঞান ও বেটে শিল্পকলার। গৌণ বিষয়াদি তখন বিরাজ করতে থাকে মুখ্যরূপে। বেটে সংস্কৃতিরা পায় উঁচু সংস্কৃতির মর্যাদা। সংস্কৃতি কি? লর্ড রাগলন বলতেন, মানুষ যা করে আর বানর যা করে না তাই সংস্কৃতি। কিন্তু বাংলাদেশে মনে হচ্ছে বানরদের কাজকর্মই সংস্কৃতির প্রধান শাখা। লোকজন এখানে শরীর ধারণ করেছে মানুষের আর মন ধারণ করেছে বানরের। বাস্তবের সুবোধ বানর নয়, কল্পনার নির্বোধ বানর। কারণ আমরা যা করছি তা জঙ্গলের বানর করে না। গোশালাকে বলা হচ্ছে বিশ্ববিদ্যালয়, স্ক্রিপচারকে ডাকছি বিজ্ঞান, পাগলামোকে বলছি রাজনীতি। এরিস্টটল এ সমাজে বড় হলে তাকে ডক্টর ইউনুসের বিরুদ্ধে বিবৃতি দিতে হতো। বার্ট্রান্ড রাসেলকে দেখা যেত বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কোনো আহাম্মকি পদে। রবীন্দ্রনাথকে খাতির রাখতে হতো শাহবাগ থানার ওসির সাথে। অর্থাৎ কালচারাল ডোয়ার্ফিজম এখানে প্রকট। প্রতিভাবানরা টিকে থাকার তাগিদে প্রতিভা কমিয়ে ফেলেছে। উঁচু সংস্কৃতি কদর হারিয়ে পরিণত হচ্ছে বেটে সংস্কৃতিতে। আর এই ফাঁকে মাথাচাড়া দিয়ে উঠছে বিসিএস গাইড, স্পোকেন ইংলিশ, জায়েদ খান, হিরো আলম, আহমদুল্লাহ, আয়মান সাদিক, সেলিব্রিটিজম, মোটিভেশনাল স্পিচ, বিটিএস এসব। এ জঙ্গলে এগুলোই এখন মেইনস্ট্রিম জাইগ্যান্টিক অ্যানিম্যাল। ৩. পৃথিবীতে একসময় বাবার ধারণা ছিল না। সন্তান জন্মদানে পুরুষের যে কোনো ভূমিকা থাকতে পারে এ ব্যাপারটি মানুষ জানত না। মানুষের সভ্যতা মূলত মায়ের সভ্যতা। ট্রবিডিয়ানরা ভাবত মেয়েদের ভেতর বেলোমা নামক ভূত ঢোকার কারণে সন্তান জন্ম হয়। বেলোমাতা কখন ঢোকে? যখন মেয়েরা একটু গভীর পানিতে গোসল করতে নামে তখন। কোনো মেয়ে যদি বলতো আমাকে মাছে কামড়িয়েছে, তাহলে সমাজ ধরে নিত তার ভেতর বেলোমা ঢুকেছে। কিছুদিনের মধ্যেই পেট ফুলে উঠবে। কিন্তু বেলোমা কেবল ওই মেয়েদের পেটেই সহজে ঢুকত যাদের সাথে ছেলেদের ঘনিষ্ঠ মেলামেশা থাকত। ম্যালিনাস্কি যখন অবিবাহিত এক মেয়ের ঘরে বাচ্চা দেখে জিজ্ঞেস করেছিলেন শিশুটির বাবা কে, তখন ট্রবিডিয়ানরা প্রশ্নটি বুঝতে পারেনি। তবে বুঝিয়ে বলার পর উত্তর এসেছিল, বাচ্চা হওয়ার জন্য তো বাবার প্রয়োজন নেই, বাচ্চা দিয়েছে বেলোমা। মেলেনেশিয়ানরা বলতো বিবাহিতদের বাচ্চা স্বামীর কারণে হলেও অবিবাহিতদের বাচ্চা হয় খাবারের কারণে। কিছু নির্দিষ্ট খাবার খেলে মেয়েরা গর্ভবতী হয়। অর্থাৎ স্বামীর যে গুরুত্ব বর্তমান সমাজে আছে তা মানুষের সমাজে দীর্ঘকাল ছিল না। এমনকি স্বামী স্ত্রী একসাথে থাকতও না। অনেকেই বিয়ের পর নিজ নিজ মায়ের সাথে থাকত। সন্তান ছিল এক্সক্লুসিভলি মায়ের সম্পত্তি। তোমার বাবাকে এ প্রশ্ন মানুষ করত না। বহু স্বামী তার স্ত্রীর সাথে লুকিয়ে মেলামেশা করত। পরিবার ছিল মা ও ভাই কেন্দ্রিক। স্বামী স্ত্রীর বন্ধনের চাইতে ভাই বোনের বন্ধন অধিক শক্তিশালী ছিল। সন্তানের উপরও স্বামীর চেয়ে ভাইয়ের কর্তৃত্ব বেশি থাকত। দারিয়াস যখন ইন্তাফার্নেসের পরিবারকে হত্যা করার উদ্যোগ নিয়েছিল, তখন ইন্তাফার্নেসের বউ স্বামীকে না বাঁচিয়ে ভাইকে বাঁচিয়েছিল। সে দারিয়াসকে বলেছিল, স্বামী মারা গেলে স্বামী পাব, সন্তান মারা গেলেও সন্তান পাব, কিন্তু ভাই মারা গেলে ভাই পাব না। প্রাচীন সাহিত্যকর্মেও এর নজির আছে। অ্যান্টিগানি তার ভাইয়ের টানেই মৃত্যুবরণ করেছিল, স্বামীর টানে নয়। স্বামী পলিয়াসের চেয়ে ভাই পলিনিসিস তার কাছে অধিক গুরুত্বপূর্ণ ছিল। খ্রিস্টান মিশনারিরা যখন মেলেনেশিয়ায় ধর্মপ্রচারের জন্য গিয়ে বলেছিল ঈশ্বর হলেন যিশুর বাবা, তখন কথাটি কেউ বোঝেনি। কিন্তু যখন বলা হলো
ঈশ্বর হলেন যিশুর মামা। তখন সবাই বিষয়টি বুঝে ফেলল, অর্থাৎ পিতৃত্ব ও স্বামিত্বের যে বড়াই প্রাতিষ্ঠানিক ধর্মগুলোতে আছে তা খুব রিসেন্ট ইনভেনশন। হাজার হাজার বছর ধরে নারীরা স্বামীর কর্তৃত্ব ছাড়াই পৃথিবীতে দাপিয়ে বেরিয়েছে। আমি বলছি না যে স্বামী স্ত্রীর সম্পর্ক গুরুত্বহীন হয়ে পড়ুক বা স্ত্রীরা স্বামীদের যন্ত্রণা দিক, বরং আমার চাওয়া হল স্বামী স্ত্রীর সম্পর্ক যেন জোর জবরদস্তিমূলক না হয়। কাবিনের চেয়ে ভালোবাসা যেন মুখ্য হয়ে ওঠে। পদে পদে স্ত্রীকে স্বামীর অনুমতি নিতে হবে বা স্বামীকে মিনিটে মিনিটে স্ত্রীর কাছে কৈফিয়ত দিতে হবে, এ ধরনের কর্তৃত্ববাদী সম্পর্ক আমার চাওয়া নয়। আমি চাই স্বামী স্ত্রী নিজেকে এক দেহ এক মন ভাবুক, একের জিনিস অন্যকে বিলিয়ে দিক। আদেশ নিষেধ, চালতার দোহাই, তিতা করল্লার দোহাই, এসব দিয়ে যেন একে অন্যের জীবন তারা অতিষ্ঠ না করে। 4. যে বুদ্ধিজীবী জনগণের কাছে প্রিয় তাকে সন্দেহের চোখে দেখতে হবে। জনগণকে মুগ্ধ করা, জনগণের সমীহ আদায় করা, এগুলো বুদ্ধিজীবীর কাজ নয়। এগুলো জাদুকর, পীর দরবেশ ও পুঁথিজীবীর কাজ। এদেশে দুই ধরনের লোককে বুদ্ধিজীবী বলা হয়। এক, যিনি জনগণের মগজ খেয়ে জীবিকা নির্বাহ করেন। 2, জনগণ যার মগজ খেয়ে সুখনিদ্রা যায়। কিন্তু যিনি মগজ সৃষ্টি করেন, নষ্ট মগজ মেরামত করেন বা সমাজের ময়লায় ঢেলে দেন অবলীলায় সাবান, তাকে এ অঞ্চলে বুদ্ধিজীবী ডাকা হয় না। বুদ্ধিজীবী এখানে তিনি, যিনি জনগণ যা শুনতে চায় তা শোনাতে পারেন, জনগণ যা দেখতে চায় তা দেখাতে পারেন, যা বললে মানুষের ঘুম ভেঙে যায়, যা উচ্চারণ করলে কেঁপে ওঠে স্থিতিবস্তা, তা মুখে আনা থেকে বিরত থাকাই বুদ্ধিজীবিতা। অর্থাৎ জনতা মনে করে বুদ্ধিজীবী এক প্রকার ঘুমের বড়ি, যার কাজ সারাক্ষণ নির্বোধের মাথায় পালক বুলিয়ে দেয়া। 5, জ্ঞান চর্চায় ধারাবাহিকতা থাকতে হয়, অন্যথায় অজ্ঞতা দ্রুতই দখল করে জ্ঞানের স্থান। একটি উদাহরণ দিলে ব্যাপারটি স্পষ্ট হবে। মুসলিমরা যখন সমরখন্দ জয় করে তখন চাইনিজদের কাছ থেকে তারা কাগজ বানানোর কৌশল শিখেছিল। এ কৌশল ব্যবহার করে বাগদাদে স্থাপন করা হয়েছিল কাগজ কারখানা। কে করেছিল? আল ফজল, খলিফা হারুনের উজিরের ছেলে। এই কাগজ বানানোর কৌশল মুসলিমরা ধীরে ধীরে স্পেন, সিসিলি, ইতালি ও ফ্রান্সে ছড়ায়। তার আগে ইউরোপে কাগজ ছিল না, অর্থাৎ বই বলতে এখন আমরা যা বুঝি তা মুসলিমরা যাওয়ার আগে ওখানে ছিল না। যদি কাগজ প্রচলনের ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখব চীনে তা শুরু হয়েছিল 105 সালে, মক্কায় 707 সালে, মিশরে 800 সালে, স্পেনে 950 সালে, কনস্টান্টিনোপালে 1100 সালে, সিসিলিতে 1102 সালে, ইতালিতে 1154 সালে, জার্মানিতে 1228 সালে, ইংল্যান্ডে মাত্র 1309 সালে। এই যে সময়, এ সময়ে মুসলিম বিশ্ব জ্ঞানবিজ্ঞানের বিশ্ব ছিল। প্রতিটি মুসলিম শহর ছিল বইপত্রের শহর। আমি আল ইয়াকুবির একটি বইয়ের দেখলাম তার সময়ে, অর্থাৎ 890 থেকে 95 সালের দিকে বাগদাদে 100-র বেশি বইয়ের দোকান ছিল। হাতে লিখে বই কপি করা এটা ছিল খুব জনপ্রিয় পেশা। ছাত্রদের অধিকাংশই এ কাজ করত। এতে হতো কি, বই কপি করার সময় বইটা পড়াও হয়ে যেত। ধনী মুসলিমদের প্রধান শখই ছিল বই সংগ্রহ করা। এখন তো লেখকরা রয়্যালটি পান কয়েক লাখ টাকা, এবছর আমিও পেয়েছি। কিন্তু তখন রয়্যালটি প্রথা ছিল না, লেখকদের ভরণপোষণের দায়িত্ব নিত বিত্তবানরা। প্রতিটি মসজিদে লাইব্রেরি থাকত এবং এসব লাইব্রেরিতে কেবল ধর্মীয় বই থাকত না, বরং ধর্মীয় বই সবচেয়ে কম থাকত। বেশি থাকত দর্শন, সাহিত্য, ইতিহাস, চিকিৎসাবিদ্যা এসবের বই। শহরগুলোতে বাসিন্দারা চাঁদা তুলে লাইব্রেরি বানাত, পাবলিক লাইব্রেরি। মসুলে 950 সালের দিকে একটি লাইব্রেরি ছিল, যেটি ছাত্রদেরকে শুধু বই পড়তে দিত না,
বই লেখার জন্য বিনামূল্যে কাগজও সরবরাহ করত। রায় শহরে যে পাবলিক লাইব্রেরিটি ছিল সেটিতে এত পরিমাণ বই ছিল যে বইয়ের তালিকা করার জন্য বইটি 10টি বইয়ের সমান কাগজ লাগত। বসরা শহরের লাইব্রেরিগুলোও যারা পড়তে যেত তারা মাসিক বৃত্তি পেত। ইয়াকুত শিহাব একটি জিওগ্রাফিক্যাল ডিকশনারি লিখেছিলেন। মুজাম উল বুলদান নামে সেটির তথ্য সংগ্রহ করার জন্য তিনি কয়েক বছর বিভিন্ন লাইব্রেরিতে ঘোরাঘুরি করেছিলেন এবং এসব লাইব্রেরি মুসলমানদেরই প্রতিষ্ঠা করা ছিল। মঙ্গলরা যখন বাগদাদ আক্রমণ করে তখন সেখানে ৩৬টির মতো গ্রন্থাগার ছিল। ব্যক্তিগত লাইব্রেরির সংখ্যা ছিল অসংখ্য। এক ধনী আরেক ধনীর সাথে বই সংগ্রহের প্রতিযোগিতা করত। বুখারার সুলতান একবার এক চিকিৎসককে তার প্রাসাদে বাস করার আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু ওই চিকিৎসক রাজি হননি, কারণ তার সংগ্রহে এত পরিমাণ বই ছিল যে সেগুলো প্রাসাদে নিতে প্রায় 400 উটের দরকার ছিল। আল ওয়াকিদি যখন মারা যান তখন তার ঘরে 600 বাক্স বই পাওয়া গিয়েছিল। ছোট বাক্স নয়, বড় বাক্স। প্রতিটি বাক্স এত ভারী ছিল যে তা ওঠাতে 2 জন লোক লাগত। শুধু সাহিব ইবনে আব্বাসের ঘরে যে পরিমাণ বই ছিল সে পরিমাণ বই পুরো ইউরোপেও ছিল না। রাস্তায় বের হলেই জ্ঞান সন্ধানী মুসাফিরের দেখা মিলত। মসজিদগুলো যতটা না নামাজের স্থান ছিল তার চেয়ে বেশি ছিল বিদ্যালয় ও সাংস্কৃতিক কেন্দ্র। মসজিদে ঢুকলেই কোনো না কোনো এলাকার ভূগোলবিদ, চিকিৎসক, কবি, থিওলজিয়ান তাদের দেখা মিলত। দার্শনিক বিতর্ক ছিল খুবই জনপ্রিয়। কেউ ধনী কিন্তু শিল্প সাহিত্যের পৃষ্ঠপোষকতা করেনি এমনটি মুসলিম সমাজে দেখা যেত না। 6. পরীক্ষার হলে বই ও নকল নিতে দেয়া দরকার। শুধু বই নয়, ইন্টারনেট সংযোগসহ মোবাইল ফোনও নিতে দেওয়া উচিত, কারণ সমাজে মানুষ এগুলো সাথে নিয়েই জীবনযাপন করে। কোনো উদ্ভূত সমস্যায় মানুষ তার হাতে থাকা সকল রসদ ব্যবহার করতে চায়, যদি এগুলোর সঠিক ব্যবহার সে জানে। ছাত্ররা যেন প্রয়োজনীয় অ্যাপারেটাস কার্যকরভাবে ব্যবহার করতে শেখে, এটি নিশ্চিত করাই শিক্ষার বড় কাজ। বই, কম্পিউটার, ইন্টারনেট, সার্চ ইঞ্জিন এগুলো আধুনিক সমাজের খুব জরুরি রসদ। যে তথ্য বই ও এনসাইক্লোপিডিয়ায় সহজলভ্য তা মুখস্থ করে মাথা ভারী করার প্রয়োজন নেই। মাথা ব্যবহৃত হওয়া উচিত তথ্য ও জ্ঞানকে কিভাবে সমস্যা সমাধানে ব্যবহার করা যায়, কোনো বিষয়ে কিভাবে আর্গুমেন্ট ডেভেলপ করা যায়, প্রতিষ্ঠিত মতামতকে কী প্রক্রিয়ায় চ্যালেঞ্জ জানানো যায় এ কাজে। কোনো বই মনোযোগ দিয়ে পড়লে কিছু তথ্য এমনিতেই স্মৃতিতে গেঁথে যায়। এসব তথ্য আমাদেরকে জানায় বইটির কোন অংশে কী নিয়ে আলোচনা করা হয়েছে, কোন পাতায় কী আছে তা। ফলে প্রয়োজনের সময় এসব তথ্যের সূত্র ধরে বইটিতে আমরা অন্যান্য দরকারি তথ্য তালাশ করতে পারি। বই ও গুগল ঘেঁটে সঠিক তথ্য বের করা এটি একটি গুরুত্বপূর্ণ দক্ষতা। এ দক্ষতা যার আছে সেই ভালো ছাত্র। এজন্য প্রশ্নপত্র তৈরি করা উচিত এমনভাবে যেন ছাত্ররা পরীক্ষার হলে বই ও স্মৃতি ঘেঁটে প্রয়োজনীয় তথ্য বের করে সমস্যা সমাধান করতে পারে বা কোনো বিষয়ে চিন্তাবহুল আলোচনার জন্ম দিতে পারে। প্রশিক্ষিত পাখির মতো তথ্য উগরে দেয়া বা পাগলের মতো স্মৃতি হাতড়ে বেড়ানো এগুলো জ্ঞানচর্চা নয়, এগুলো তথ্যচর্চা, এক প্রকার স্মৃতিবিলাস। ছাত্রদেরকে পর্যাপ্ত তথ্য সংগ্রহের সুযোগ দিয়ে বলতে হবে, তুমি সমস্যাটি সমাধান করো বা ওই বিষয়ে আলোচনা করো। যে ছেলে গণিত জানে, গণিতের সূত্রগুলোর উৎস বোঝে, সে ছেলে গাণিতিক সূত্রাবলী মুখস্থ করে পরীক্ষার হলে যাবে, এমন কাজ বর্বরতা। বরং সূত্র ও তথ্য হাতের কাছে রাখা এবং তা ব্যবহার করে সমস্যা সমাধান করা, এটি সভ্যতা। 7. আমি শিশুদের সাথে সময় কাটাতে পছন্দ করি, কারণ শিশুদের তাড়াহুড়া কম, তারা সম্পত্তি বা প্রপার্টি ধারণার সাথে পরিচিত নয়। একটি লেবেনচুস শিশুরা অনায়াসে 500 টাকা দিয়ে কিনে ফেলতে পারে, কিন্তু আমি পারি না।
তাদের মুগ্ধ হওয়ার ক্ষমতা আছে যা আমার নেই। একটি ফড়িংয়ের দিকে ওরা যে দৃষ্টিতে তাকায় সে দৃষ্টিতে আমি তাকাতে পারি না। সামান্য দুঃখে তারা মায়ের কোলকে ব্যতিব্যস্ত করে তোলে, অবলীলায় উচ্চারণ করতে পারে সত্য। ওদের তো লুকোবার মতো কিছু নেই। ঘুমের জন্য তাদেরকে দুশ্চিন্তা করতে হয় না। কোনো শিশু ঘুমের ঔষধ খরিদ করেছে এমনটি কখনো শুনিনি। তবে সময় নামক শিশুনাশক পান করার কারণে মানুষ বেশিদিন শিশু থাকতে পারে না। যেটিকে আমরা বড় হওয়া বলি, সেটি আসলে শিশু হত্যার শোক প্রকাশের ক্ষমতা। শৈশব হারানোর পর মানুষ রোজ এক ধরনের সেলফ কিলিংয়ের মধ্য দিয়ে যায়। এই সেলফ কিলিংকেই আমরা বলি বেঁচে থাকা। কেউ বেঁচে আছে, এর অর্থ হল সে নিজেকে একটু একটু করে হত্যা করতে পারছে। ৮ একদিন এক বাড়িতে ঢুকে দেখি দুটি শিশুকে খুব পেটানো হচ্ছে। তাদের হাতের লেখা নাকি সুন্দর না। আমি লাঠিওয়ালাকে বললাম, বাচ্চা দুটির চিন্তা সুন্দর কিনা তা কখনো যাচাই করেছেন? ভদ্রলোক কোনো জবাব দিলেন না। তবে লোকটির মাথার ভেতরে অন্ধকারগুলো উত্তর দিল, মাথায় লেখার চেয়ে হাতের লেখাই যে বেশি গুরুত্বপূর্ণ এদেশে। ৯ সক্রেটিসের সব চিন্তা শুভ নয়। তিনি আইনের অসীম ক্ষমতায় বিশ্বাস করতেন। নিয়ম শৃঙ্খলা ছিল তার ঈশ্বর। তিনি বলতেন, শৃঙ্খলার স্বার্থে রাষ্ট্রের অন্যায় বিচারও মেনে নিতে হবে। রাষ্ট্র নিপীড়ন করলে কোনো প্রতিবাদ করা যাবে না। রাষ্ট্র ও আইন যে স্বৈরাচারী হওয়ার শক্তি রাখে, দুর্বল ও ভিন্ন মতাবলম্বীদের উপর যে এটি খড়গহস্ত হতে পারে, এ ব্যাপারে তিনি উদাসীন ছিলেন। আইনের পীড়নকে সমর্থন করতেন অন্ধের মতো। শাসন ও নিপীড়নের মাঝে তিনি পার্থক্য করতে পারতেন না। আনজাস্ট স্ট্যাটাস কো বা নিপীড়নমূলক স্থিতাবস্থার সাথে অনেকটাই তাল মিলিয়ে চলতেন। তাকে যখন মৃত্যুদণ্ড দেয়া হয় তখনও তিনি এথেনীয় লিগ্যাল সিস্টেমের অনুগত শাবক ছিলেন। বাস্তবতা আর পরিস্থিতি মূল্যায়নে তার উদাসীনতা লক্ষণীয়। বিচার কার্যে নিজেকে ডিফেন্ড করার চেয়ে দার্শনিক তর্কাতর্কিতেই অধিক সময় ব্যয় করিয়েছিলেন। বিচারকদের সাথে যারা দর্শন ও জ্ঞানচর্চায় ছিলেন প্রায় নির্বোধ। লিপ্ত হয়েছিলেন ফিলোসফিক্যাল ডিবেটে। অধিকার ও স্বাধীনতা এ বিষয়গুলো সম্পর্কেও তার পরিষ্কার ধারণা ছিল না। রাষ্ট্র ও আইনকর্তৃক নাগরিকরা অন্যায়ের শিকার হলে তা চোখ বুজে সহ্য করতে হবে, এই ছিল সক্রেটিসের মনোভাব। তাকে মৃত্যু এড়ানোর সুযোগ দেয়া হলেও তিনি তা এড়াননি। আমি সঠিক, আমার কথাই চূড়ান্ত সত্য, এমন একটি হাবভাব তার ভেতর ছিল। অর্থাৎ ভদ্রলোক ছিলেন এক প্রকার নীতিবাদী গোয়ার। আমি তার রাজনৈতিক দর্শনকে মাত্র একটি বাক্যে সামারাইজ করতে পারি। সেটা হল আইন ও বিচার। তা যত নিবর্তনমূলকই হোক, এটিকে হাসি মুখে মেনে নিতে হবে। পৃথিবীর সৌভাগ্য যে মানুষ সক্রেটিসের নাম জানলেও তার রাজনৈতিক দর্শন সম্পর্কে তেমন কিছু জানে না। জানলে আধুনিক স্তালিনগুলো নতুন জীবনীশক্তি পেত। ১০ এদেশে সাহিত্যিকদের ভাবমূর্তি পত্রিকা নির্ভর। পত্রিকা যদি বলে আব্দুল আলী মহান সাহিত্যিক, তাহলে পত্রিকার উম্মতেরাও বলতে শুরু করবে আব্দুল আলী মহান সাহিত্যিক। মিডিয়া আমাদের চিন্তা নিয়ন্ত্রণ করছে। কোনো বিষয়ে মিডিয়া যে ন্যারেটিভ তৈরি করে তার বাইরে যাওয়ার সাধ্য খুব কম মানুষেরই আছে। অন্ধকারে সব রঙই কালো দেখায়। মিডিয়া মানুষের জন্য কৃত্রিম অন্ধকার তৈরি করেছে। এ অন্ধকারে সাদাকেও কালো হিসাবে উপস্থাপন করা হচ্ছে। ফলে মানুষ সহজে সত্যের দেখা পাচ্ছে না। শিশুরা একবার মিথ্যাকে সত্য হিসাবে গ্রহণ করে ফেললে তার প্রভাব বৃদ্ধকালেও থাকে। বহু গুণী মানুষ মিডিয়ার আঘাতে ইতিহাস থেকে বিলীন হয়ে গেছেন। তাদের কথা এখন আর কেউ বলে না। আমাদের ছেলেমেয়েরা কি লালবিহারীদের কথা জানে না, কারণ কোনো মিডিয়া বা টকশোওয়ালা তার কথা প্রচার করেনি। অথচ স্বয়ং ডারউইন তার বই দ্য হিস্ট্রি অব দ্য বেঙ্গল রাইয়াতে প্রশংসা করেছিলেন। নুরুন্নেসা খাতুনের কথাও বলতে পারি। প্রায় ১০০ বছর আগে
এই ভদ্রমহিলা স্বপ্নদ্রষ্টা, আত্মদান, ভাগ্যচক্র, বিধিলিপি, নিয়তি ও জানকী বাইয়ের মতো উপন্যাস ও আখ্যান রচনা করেছিলেন। তিনি সে সময়ই আজকের ভুঁইপোর ঔপন্যাসিকদের চেয়ে কয়েকশো বছর এগিয়ে ছিলেন। কিন্তু মিডিয়ার কাছে নুরুন্নেছা খাতুনের চেয়ে সভাপতি হোসেনরা অধিক গুরুত্বপূর্ণ। আমার মনে হয় না ফেসবুকবাসী নুরুন্নেছা খাতুনের কথা জানে। এর মানে কি দাঁড়ালো? এর অর্থ হল মিডিয়ায় উচ্চারিত নাম ছাড়া আর কাউকে না চেনার একটি প্রবণতা বাংলাদেশে তৈরি হয়েছে। এটি শিল্প সাহিত্যের জন্য ক্ষতিকর। মাদার হক, প্লানচেট আহমেদ, এই লেখকগুলো মিডিয়ার সৃষ্টি। বাজারে ভালো খাবার ছিল না। এই সুযোগে সামান্য ভালোকে মিডিয়া ও গণবাহিনী মিলে কিংবদন্তি বানানোর প্রয়াস বানিয়েছে। মিডিয়ায় মিডিয়কার ছদ্ম পণ্ডিতদের প্রতাপে গণমনেও এসব নাম দেবতার আসনে বসতে শুরু করেছে। ঘটছে প্রফেটাইজেশন বা নবীকরণ। নবীকরণের বিরুদ্ধে কথা বলা আমার দায়িত্বের মধ্যে পড়ে। এই কথা ব্যক্তির বিরুদ্ধে নয়, বরং ব্যক্তিকে কেন্দ্র করে গড়ে ওঠা প্রফেটাইজেশনের বিরুদ্ধে। চোখের সামনে কারো মিথ্যা ভাবমূর্তি তো আমি তৈরি হতে দিতে পারি না। অনেকে বলেন, আপনি এক কথায় বাতিল করে দিচ্ছেন, দুই বাক্যে খারিজ করে দিচ্ছেন। খুবই উদ্ভট অভিযোগ। কারণ অন্যরা কাউকে গ্রহণ করতে যদি 1000 বাক্য ব্যয় না করে, তাহলে আমি তাকে বাতিল করতে 100 বাক্য ব্যয় করব কেন? ব্যাপারটা অনেকটা এরকম। প্রশংসা বা ভক্তি করতে কারণ দর্শানোর প্রয়োজন নেই, কিন্তু খারিজ করতে কারণ দর্শাতে হবে। এটি কি রেসিপ্রোকাল আবদার হল? প্রায় দেখি ছাপা হচ্ছে অমুক বিরাট ঔপন্যাসিক, তমুক বিকট গল্পকার, সমুক মহান দার্শনিক, সমুক ছায়াপথের শ্রেষ্ঠ কবি। কিন্তু কেন তিনি বিরাট ঔপন্যাসিক, বিকট গল্পকার, শ্রেষ্ঠ কবি ও মহান দার্শনিক, এ ব্যাপারে কোনো আলোচনা নেই। মিডিয়া প্রচার করছে, গণবাহিনী বলছে, তাই আমাকেও বলতে হবে। এই হলো অবস্থা। এগুলো এক প্রকার আত্মপ্রতারণা। পচা মাছ শনাক্ত করার জন্য যেমন আমরা মাছের পেট কাটি না, একটি গুঁতো দিয়েই বুঝে যাই, তেমনি কেউ মহৎ সাহিত্যিক কি না এটিও তার রচনাবলিতে 1 ঘণ্টা চোখ বুলালেই অনুভব করা যায়। 11. ফ্রিজের কেনাবেচা নিয়ন্ত্রিত হওয়া দরকার। ফ্রিজ মানুষকে অতিরিক্ত কেনাকাটায় উদ্বুদ্ধ করছে। প্রয়োজনীয় নয় এমন অনেক খাদ্য ফ্রিজের কারণে বিক্রি হচ্ছে। ফ্রিজ কাজ করছে পুঁজিবাদী ফাঁদের মতো। একদিনে অনেক দিনের বাজার করা, এ ব্যাপারটি মানুষকে নিশ্চল করে তোলে। তার স্বাভাবিক হাঁটাচলা কমে যায়। তাজা মাছ, তাজা সবজি এগুলো রান্নাঘরে ধীরে ধীরে অপরিচিত হয়ে উঠছে। ফ্রিজ সহজলভ্য হওয়ার আগে সমাজে এত মেদভরি ছিল না। ফ্রিজের প্রাদুর্ভাবে মানুষ আটকা পড়েছে অনেকগুলো মিসম্যাচ রোগের ফাঁদে। কারণ ফ্রিজের কারণে সে চাইলেই ঘরে বসে এটা সেটা খেতে পারে, জমিয়ে রাখতে পারে হাই ক্যালোরি ড্রিঙ্কস, প্রসেসড জুস ও মিষ্টান্ন। কোরবানির মাংস ফ্রিজ থেকে শুটকি হচ্ছে। এসব প্রয়োজনীয় খাবার নয়, অতিরিক্ত খাবার, যা ফ্যাট ও ট্রাইগ্লিসারাইড রূপে জমা হচ্ছে শরীরে। ব্লাড স্ট্রিমে সর্বদা বিরাজ করছে অতিরিক্ত শর্করা। ফলে ডায়াবেটিস, হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বেড়ে যাচ্ছে বহুগুণ। আগে খাবার বেশি রান্না হলে আমরা গরিব গোরাকে দিয়ে দিতাম, কিন্তু এখন তা ঢুকিয়ে রাখছি ফ্রিজে। ফ্রিজ হতে সাবধান। 12. বুরকা ও হিজাব। এ দুটি বিষয়কে মুসলিমরা প্রায় গুলিয়ে ফেলে। মনে করে হিজাব মানেই বুরকা। আসলে তা নয়। বুরকা হল কোনো বিশেষ কারণে মাথা ও মুখ ঢেকে চলাফেরার পোশাক। বুরকার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। পৃথিবীতে ইসলাম আসার বহু আগে থেকেই বুরকা ছিল। আরব পৌত্তলিকদের একটি অংশ বুরকা পরত। বাইজেন্টিন নারীরাও বুরকা পরত। সেদিক থেকে বুরকা মূলত অমুসলিমদের পোশাক। বুরকা প্রধানত পরা হতো 1. তীব্র রোদ ও বৈরী আবহাওয়া থেকে রক্ষা পেতে, 2. গুপ্তচর বৃত্তি ও চৌর্যবৃত্তি ও চোরাকারবারকে সহায়ক পরিধেয় হিসেবে, 3. সম্মানজনক নয়
এমন পেশায় নিয়োজিত নারীদের রক্ষাকবচ হিসেবে। ঘ বা 4 হারেমখানায় স্ত্রীর মর্যাদা পাননি এমন নারী ও যৌনদাসীদের পরিচয় আড়ালকারক হিসেবে এবং নেকাব দ্বারা চোখের সৌন্দর্য ফুটিয়ে তুলতে। কারণ আরব নারীদের চোখ সুন্দর ছিল। তবে বোরকা শুধু মাথা ও মুখের হয় না, পায়েরও হয়। যেমন চীনা নারীরা পা দেখাতে চায় না, তাদের জন্য জুতা এক প্রকার বোরকা। ইসলামের শুরুর দিকে হিজাব বা পর্দা বলতে আড়ালকারক চাদর ও দেয়াল বোঝাত। তখন বহুকক্ষ বিশিষ্ট ঘরবাড়ি আরবে ছিল না। মসজিদে এতেকাফের সময়ে চাদর টাঙিয়ে যেভাবে আলাদা কক্ষ তৈরি করা হয়, সেভাবে হিজাব টাঙিয়ে ঘরের ভেতর সাময়িক কক্ষ সৃষ্টি করা হতো। নবী যখন তার ঘরে স্ত্রী কন্যাদের নিয়ে একসাথে থাকতেন, তখন প্রায়ই সাহাবীরা গল্পগুজব করতে আসত। দূর থেকে মেহমানরা দেখা সাক্ষাৎ করতে আসত। একটি ছোট ঘরে হুটহাট অপরিচিত মানুষজন আসায় নবী পরিবারের নারী সদস্যরা বিব্রত বোধ করতেন। এজন্য হিজাব টাঙিয়ে, অর্থাৎ ঘরের মাঝখানে চাদর সদৃশ কাপড় টাঙিয়ে নারী সদস্যদের প্রাইভেসি দেয়া হতো। কিন্তু নবীর মৃত্যুর পর হিজাব শব্দটিকে কোরআনের বিভিন্ন আয়াতের সাথে মিশিয়ে এর অর্থ ও পরিধি বাড়ানো হয়েছে। বিকৃত করা হয়েছে আসল রূপ। খিমার, জিলবাব প্রভৃতি বিষয়ক হিজাবের সাথে জুড়ে দেয়া হয়েছে। যে আয়াতগুলো নবীর স্ত্রী কন্যার জন্য প্রযোজ্য, সে আয়াতগুলোকেও সাধারণ নারীদের উপর চাপানো হয়েছে। এ কৃতিত্ব মতলববাজ ধর্মবণিকদের। নবীর কোনো স্ত্রী কন্যা বোরকা পরতেন না। তার স্ত্রী খাদিজা মুখ খোলা রেখে চলাফেরা করতেন। তিনি স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্যও করতেন, নিয়মিত হাট বাজারে যেতেন। ইসলামের নামে অতিরঞ্জিত কিছু পালন করা ইসলাম সম্মত নয়। কোরআনে কোথাও নারীদেরকে বোরকা পরতে নির্দেশ দেয়া হয়নি, বরং কিছু আয়াত পড়ে মনে হয়েছে বোরকা একটি ইসলাম বিরোধী পোশাক। এই মুহূর্তে বিশ্বের অনেকগুলো দেশে বোরকা নিষিদ্ধ, কারণ আধুনিক রাষ্ট্রে বোরকা একটি গুরুতর নিরাপত্তা হুমকি। বোরকা নিষিদ্ধ মানেই হিজাব নিষিদ্ধ নয়। ফ্রান্স বোরকা নিষিদ্ধ করেছে, যেরকম নিষিদ্ধ করেছে মরক্কোসহ আরও অনেক মুসলিম দেশ। কিন্তু এ দেশগুলো হিজাব নিষিদ্ধ করেনি। কোথাও অমুক দেশ হিজাব নিষিদ্ধ করেছে এমন শোরগোল শুনলে বুঝতে হবে মতলববাজরা ভুল তথ্য প্রচার করছে। সঠিক তথ্য হবে অমুক দেশ বোরকা নিষিদ্ধ করেছে, ইসলামে হিজাব আছে, বোরকা নেই। সম্প্রতি লক্ষ্য করেছি বাংলাদেশ পুলিশ প্রায় বোরকা পরা ইয়াবা ও গাঁজা ব্যবসায়ী আটক করছে। ছেলেরা বোরকা পরে মেয়ে সেজে মাদক ব্যবসা করছে। সেদিক থেকে দেখলে বোরকা শুধু ইসলাম বিরোধী পোশাক নয়, এটি একটি জনবিরোধী পোশাকও বটে। কেউ বোরকা পরতে চাইলে পড়ুক, এতে আমার আপত্তি নেই। কিন্তু উপযুক্ত কর্তৃপক্ষ চাহিবা মাত্র তাকে নেকাব সরিয়ে মুখমণ্ডল প্রদর্শন করতে হবে। পরিচয় যাচাই বা আইডি ভেরিফিকেশন খুবই গুরুত্বপূর্ণ পাবলিক ইন্টারেস্ট। আধুনিক রাষ্ট্রে মানুষের স্বাধীনতা অবাধ নয়, স্বাধীনতার সীমানা আছে। কারো ব্যক্তিগত ও ধর্মীয় স্বাধীনতা পাবলিক ইন্টারেস্ট এর সাথে সাংঘর্ষিক হতে পারবে না। পাবলিক সিকিউরিটি, রুল অফ ল, ফেয়ারনেস অফ জাস্টিস এ বিষয়গুলো রাষ্ট্র ব্যবস্থার খুব গুরুত্বপূর্ণ অঙ্গ। এগুলোকে ফাঁকি দিতে ধর্মীয় স্বাধীনতার দোহাই দেয়া গ্রহণযোগ্য নয়। বোরকা নারীর ব্যক্তিত্বকে নষ্ট করে। বোরকা পরা নারীদের অনেকেই লো সেলফ স্টিম বা হীনমন্যতায় ভোগেন। তাদের সাহস, মনোবল ও আত্মবিশ্বাস কম থাকে। এজন্য নারীদের উচিত যথাসম্ভব বোরকা পরিহার করা। বোরকা ইসলামের কোনো অংশ নয়। একটি বিশেষ মহল বোরকাকে ইসলামী পোশাক বলে প্রচার করছে। বোরকা পরার সাথে আল্লাহকে পাওয়ার বা ভেস্তে যাওয়ার কোনো সম্পর্ক নেই। কাউকে বোরকা পরতে বাধ্য করা বা সারাক্ষণ ধর্মের ভয়ে বোরকা পরা, এগুলো আল্লাহর পছন্দের কাজ নয়। নবীর জীবদ্দশায় মুসলিম নারীরা রঙিন ও জাঁকজমকপূর্ণ পোশাক পরতেন। হিজাব কি? হিজাব শব্দটির বিবর্তিত অর্থ হচ্ছে এখন এরকম: লজ্জাস্থান ঢেকে ও মুখ খোলা রেখে আরামদায়ক পোশাক আশাক পরিধান করা। শাড়ি, সালোয়ার কামিজ, প্যান্ট, টি শার্ট, চাদর, স্কার্ট, ব্লাউজ এগুলো সবই হিজাব। হিজাব মানেই চোখ মুখ ঢেকে ফেলা নয়। খিমার, জিলবাব, জিনা তাহুন্না এসবের সাথে চোখ মুখ ঢাকার কোনো সম্পর্ক নেই। ১৩ বই কি?
এনিথিং দ্যাট ক্যান ট্রান্সমিট নলেজ ইজ বুক। একটি গাছও বই। যদি গাছটির দিকে তাকালে আমার ভেতর জ্ঞানের সঞ্চার ঘটে। কারো মুখে গল্প শুনছি, আর সে গল্প আমার ভাবনার জগৎকে নাড়া দিচ্ছে। তাহলে গল্প বলা মানুষটি একটি বই। কোনো কারখানায় ঢুকে যদি মনে হয় শ্রমিকদের মুখে অভাব, দুঃখ ও অপুষ্টির ছবি চিকচিক করছে, তাহলে লোকগুলোকে বই হিসেবে পাঠ করতে অসুবিধা নেই। বই বলতে যারা কেবল মুদ্রিত বই বোঝে, তারা স্বল্পদৃষ্টির পাঠক। মানুষ যখন লিখতে জানত না, কাগজ বা পেপিরাস স্ক্রল যখন পৃথিবীতে ছিল না, তখনও সমাজে বই ছিল। কোথাও এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে, এর অন্য অর্থ আকাশে এক ঝাঁক বই ভেসে বেড়াচ্ছে। সবচেয়ে বড় বন অ্যামাজন, এমনটি না বলে সবচেয়ে বড় গ্রন্থাগার অ্যামাজন এভাবেও বলা সম্ভব। হাওর, হ্রদ, মরুভূমি সবকিছুই পাঠযোগ্য। এভরিথিং ইউ সি আর 3-ডাইমেনশনাল টেক্সট। চাইলেও মানুষ সেগুলোকে পড়তে পারে। পড়া কি? এনি অ্যাক্ট দ্যাট ক্যান এক্সট্র্যাক্ট নলেজ ইজ রিডিং। যখন কোনো মাছের শব্দ শুনি, তখন মাছটিকে মূলত আমরা পাঠ করি। আমি তো কবরস্থানকেও পড়তে পারি। কবরস্থান কি? আ লাইব্রেরি অব মিসিং বুকস। 14. যিনি আরবি জানেন না, তার আরবি সূরা পড়ে নামাজ পড়া ঠিক নয়। আল্লাহ বাংলা বুঝেন না, এমনটি ভাবার অর্থ হল আল্লাহর বোধশক্তি কম। 7,000 মর্ত ভাষার ভেতর যিনি বুঝেন মাত্র একটি, এটি ভাবা মোটেও ঠিক নয়। বাংলার চেয়ে আরবি আল্লাহর অধিক প্রিয়, এমন কল্পনার মানে দাঁড়ায় আল্লাহ বর্ণবাদী। ভাষা, অঞ্চল, জাতিভিত্তিক বৈষম্য তিনি পছন্দ করেন। যে লোক প্রার্থনা করল, সে যদি বুঝতেই না পারল যে ঈশ্বরের কাছে সে কি চাইল, তাহলে ওই প্রার্থনা হাস্যকর ও নিরর্থক। আমি নামাজ পড়ুয়া বহু মুসলমানের সাথে কথা বলে দেখেছি, তারা সূরা ফাতিহার অর্থ জানে না। সূরা ইখলাসে কি বলা হয়েছে তা তাদের নিকট অজানা। কোটি কোটি মানুষ সামিআল্লাহ লিমান হামিদা জপছে, কিন্তু এটি দ্বারা কি বোঝানো হচ্ছে তা বলতে পারে না। আল্লাহ কেবল প্রশংসাকারীর কথা শোনেন, এমন দাবি সুখকর হলে স্বৈরাচারী একনায়করা তোষামোদকারীর কথা শুনতে পারবে না কেন? এ প্রশ্ন নামাজিদের মাথায় জাগছে না। সিজদায় গিয়ে তারা ঘোষণা করছে সুবহানা রব্বিয়াল আলা, আর কিছুই বলছে না। সিজদাকে বানিয়ে ফেলা হয়েছে স্লোগানময় মিছিল। মাটিতে কপাল ঠেকছে, কিন্তু হৃদয় ঠেকছে না। আঙুল টিপে টিপে হিসাব রাখছে কতবার কি পড়লাম তা। যেন প্রার্থনা নয়, এ এক পাটিগণিতের ক্লাস। মৃত্যুর ১,৫০০ বছর পরও অভিসম্পাত করা হচ্ছে ধ্বংস হোক আবুল আহাবের হাত। শুধু আবুল আহাব নয়, তার বউকেও অভিশাপ দেওয়া হচ্ছে। বলা হচ্ছে ফি জিদি হাবলুম মিম মাসাদ, তার বউয়ের গলায় যেন শক্ত দড়ি বাঁধা থাকে। নামাজে দাঁড়িয়ে একজন নারীর গলায় আপনি দড়ি দেখতে চান? এটা কোনো প্রার্থনা? এভাবে ঈশ্বরের সাথে যোগাযোগ স্থাপন করা সম্ভব? সম্ভব না। 15. এ সমাজ পেট্রোলবাহী গাড়ির মতো, যার পেছনে লেখা থাকে সাবধান, দূরে থাকুন, দাহ্য পদার্থ। একটু অপছন্দের কিছু লিখলেই এখানে আগুন লেগে যায়, জ্বলে ওঠে হরেক রকম সলতে। এটি ইঙ্গিত দেয় সমাজে পর্যাপ্ত কেরোসিন আছে। আমার লক্ষ্য হল কেরোসিন সাফ করা, অর্থাৎ শিশুদের জন্য একটি আগুনমুক্ত পরিবেশ নিশ্চিত করা। 16. পোশাকের স্বাধীনতা কথাটি বোরকার ক্ষেত্রেও প্রযোজ্য নয়, কারণ বোরকা যিনি পরেন তিনি স্বাধীন নন। তার চিন্তা পরাধীন, আচরণ পরাধীন, কল্পনা পরাধীন। তার চলাফেরা নিয়ন্ত্রিত। স্বাধীনভাবে পোশাক পছন্দ করার ক্ষমতা তার নেই। যেহেতু ধর্ম ও সমাজের ভয় তিনি কাটিয়ে উঠতে পারেন না এবং ভয়কে জয় করার কোনো চেষ্টাও করেন না, তাই তার পছন্দের সীমা নির্ধারিত হয় ভয় দ্বারা। নারীর অধিকার রয়েছে ইচ্ছে মতো পোশাক নির্বাচন করার। এই যে বহুল উচ্চারিত বাক্যটি, যা ঢাল হিসেবে ব্যবহৃত হচ্ছে হাতুড়ি সম্প্রদায় দ্বারা, এখানে একটি গুরুতর ফাঁকি রয়েছে। ইচ্ছে ও নির্বাচন কাকে বলে? আমার আলমারিতে 10 প্রকার পোশাক আছে,
কিন্তু আমি বেছে বেছে পড়ছি কেবল বিশেষ ঘরানার পোশাক। এটিকে কি ইচ্ছে ও নির্বাচন বলে? বলে না। ভোটের ব্যালটে মার্কা আছে ২০টি, কিন্তু আমি ভয় পেয়ে সিল মারছি শুধু একটি বিশেষ মার্কায়। এটিকে কি বলা যায় ইচ্ছেমতো ভোট দেয়া? যায় না। বোরকা পরা নারীর কোনো স্বাধীন ইচ্ছা থাকে না। সমাজ ও ধর্মের ইচ্ছাই তার ইচ্ছা। ধর্ম যদি বলে বোরকা না পড়লে দোজখে যাবেন, দোজখে আছে কঠিন আযাব ও কোটি কোটি টর্চার ডিভাইস, বা সমাজ যদি বলে বোরকা পরা সচ্চরিত্রের লক্ষণ, বোরকা আল্লাহর পছন্দের পোশাক, তাহলে কি পোশাক নির্বাচনের স্বাধীন ইচ্ছা কারো থাকে? থাকে না। শাড়ি, কামিজ, সালোয়ার, গেঞ্জি, জিন্স এগুলো কি কোনো নারীর ধর্মের ভয়ে পড়ে? পড়ে না। কাউকে কি আমরা বলতে শুনেছি শাড়ি না পরলে দোজখে যেতে হবে? কেউ কি লোভ দেখিয়েছে জিন্স পরলে ভেস্তে যাওয়া যায়? কিন্তু বোরকার ক্ষেত্রে এটি ঘটছে। দিনরাত মাইক লাগিয়ে বর্ণনা করা হচ্ছে বোরকা পরার ফজিলত। ১৭। লেখার স্পষ্টতা মূলত চিন্তার স্পষ্টতার ফসল। যার চিন্তা স্পষ্ট নয়, তার লেখাও স্পষ্ট নয়। চিন্তার আড়ষ্টতা থাকলে লেখায় আড়ষ্টতা অনিবার্য। পণ্ডিতি দেখানোর লক্ষ্যে হঠাৎ বিদেশি বই খুলে অনুবাদ শুরু করলে তাতে থাকে না পাণ্ডিত্য, না থাকে বুদ্ধি বা বোধের ছাপ। বিদেশি জ্ঞানকে আত্মস্থ না করে যারা কেবল শ্রোতা মনোমুগ্ধকরণ প্রকল্প খোলে, তাদেরকে আমি মুগ্ধজীবী বলতে পারি, কিন্তু বুদ্ধিজীবী নয়। বেকুবজীবীও বলা যায়, কারণ পাঠককে বেকুব বানানোর উদ্দেশ্যে নানা প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক তথ্য ও অস্পষ্ট যুক্তি দ্বারা একের পর এক আওড়াতে থাকে। অপ্রয়োজনীয় শব্দ, অপ্রয়োজনীয় বাক্য এগুলো তখনই আসে যখন আমি জানব না আমি কি লিখছি বা বলছি। তা যা নিজে বুঝি না তা অন্যকে বোঝাতে যাই কি করে। চিন্তার স্থূলতা যে বাক্যের স্থূলতার প্রধান উৎস, তা বুড়ো ও তরুণ উভয় দলই ভুলে গেছে। ব্যাড থিঙ্কার্স আর অলওয়েজ গুড টকার্স।